চায়ে মিষ্টি হবে না, কারণ চিনি দেখছি এখন কৌটোয় একটু হালকা মিষ্টি হবে, মিষ্টি বেশি হবে না। তো চা রেডি গরম গরম। আর মেয়ে কোথায় গেল রে? মাইয়া, আই মাইয়া। মর্নিং, সুপ্রভাত। কেমন আছো তোমরা সকলে? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো। আমি চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা নতুন ভিডিও শেয়ার করতে। আজকে বারটাই আমি ভুলে গেছি, কিছুতেই মনে করতে পারছি না। তো আজকে হলো বৃহস্পতিবার। এতক্ষণের পর মেয়েকে জিজ্ঞাসা করে এমন ভুলেছি, বারটাও আমার মনে নেই। জানিস, আমার বারটাও ভুলে গেছি। আমার বার নয়, মানে কি বার? চা খাওয়া হয়ে গেল? আমার কি বলছি, কোটের বাবা তো মরে গেছে। তো তো পয়সা তুমি পয়সা পাও? তাহলে পয়সা দিতে হবে কেন? গরিব মানুষ বলে? হ্যাঁ, দিতেই পারো, কারণ গরিব মানুষ তো। গরিব মানুষকে একটু দান করা ভালো। দান করলে তোমারই তোলা থাকবে, জানো? পরজন্মে তুমিই পাবে। তোর তো এই কথাগুলো আমাকে দেওয়ার সময় মনে পড়ে না? তুই কি গরিব? আমি গরিবই তো। আমার কত টাকার ভান্ডার আছে। আমার খুব ইচ্ছা, আমি দান ধ্যান করব। আমাকে দান করো আগে, তারপরে তুমি সপ্তাহে ঘরে আগে দান করতে হয়, তারপর বাইরে দান করতে হয়। তোকে সবসময় দান করছি, তোকে সবকিছু দান। তোকে জামা কাপড় কি কিনে দিচ্ছি না? সবকিছু কিনে দিচ্ছি। টাকা নিবি? ইনকাম কর, নিচে ইনকাম করে তারপর লোকটাকে সেটাই বলছি। শাশুড়ি সকালবেলা উঠে যদি কেউ এরকম ফোন পাগল হয় তাহলে কি অবস্থা হয় বলো দেখিনি? চা খেতে এসে আধ ঘন্টা ধরে ফোন দেখেই যাচ্ছে। সবজির ব্যাগটা দেখি কি কি সবজি কিনে নিয়ে এলো। হ্যাঁ, তুই তো না, আমি তো এগুলো দেখি না। কি দেখি? স্ক্রল করেই যাও দে সবজি। আরে বন্ধ কর। ফুলকপি, বেগুন, পটল, সিম কি রান্না করবো আমাকে এবার বলে দে তো। আদা, কাঁচা লঙ্কা। হ্যাঁ, বলে দে কি রান্না করবো। নিলাম। আচ্ছা, আই লাভ ইউ টু। আই হেট ইউ টু। মেয়ে আজকে বল কি রান্না করবো। শীতে তো জানোই ফুলকপি মানে খাওয়া হয়, পটলটা চলে যায়। তো পটল নিয়ে এসছে, বেগুন নিয়ে এসছে। তো কি করব বল? ফুলকপি তরকারি করব? আর কি করব? বেগুন ভাজা? বল, মুখটা অমন করছিস কেন? বেগুনের পকোড়া? ও বেগুনি, ওটা পকোড়া বলে নাকি? পকোড়া করতে হলে বেগুন করতে হয়, পুড়িয়ে ওটাকে মেখে তারপর তেলে ভাজতে হয়। ওটা হচ্ছে বেগুনের পোড়া। আচ্ছা, বৃহস্পতিবার মা, বেগুন পোড়া করবো না। বেগুনটাকে ভেজে ওটাতে লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখলেও খেতে ভালো লাগে, ধনেপাতা দিয়ে। তো চলো, বেগুন ভাজা আর করব ফুলকপি তরকারি। ঠিক হয়ে গেল। চলো এবার চটপট কুটে নিই আর ঝটপট রান্না করে নিই। আবার শুরু করে দিল। এই যে আগে খাটটা গুছিয়ে দে। দশটা 15। হ্যাঁ, সে তো দিয়ে দিচ্ছি রোজই। হ্যাঁ, রোজই তো দিচ্ছি। তাড়াতাড়ি করে কি হবে? তুমি তো আর ভাত খাবে না। ওই এক খাবার ভাত খাওয়ার জন্য আমাকে ভাত তাড়াতাড়ি চাপাতে হবে। দেখো বন্ধুরা, এখানে কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে জাস্ট শুধু মানে কি বলবো, কি ভালো যে লাগে এই গরম গরম আলু সিদ্ধ আর শিম সিদ্ধ মাখা। কাদের কাদের ভালো লাগে গো, একটু কমেন্টস করে জানিও না। শীতকালের দিনে গরম ভাত খেতে না সত্যিই খুব ভালো লাগে গো, এত ভালো লাগে কি বলবো, কিন্তু খাওয়া যাবে না। তো তোমায় দিতেই হবে, তাই না?
দেরি হয়ে গেছে, সকাল থেকে উঠে দেরি হয়ে গেছে। উফ গরম, শীতকালে কিন্তু এরকম গরম গরমই ভাত ভালো লাগে। সে আবার বলতে বলে না যে বড় ফোনে পেলে তখন আর ছোট ফোনে কেউ হাত দেবে না, এমনই মজা বড় ফোনে। অটোটা তাড়াতাড়ি ছেড়ে দিয়েছি, আমি চেপেছি তাড়াতাড়ি, তো অটো স্ট্যান্ডে দিয়েছি, একটা অটো নেই, তো অটোটা এলো, আমি উঠলাম, দিয়ে আর একটা লোক এসছে, অটো কখন ছাড়বে বলে ছেড়ে দেবো, ছেড়ে আমি তুমি তাড়াতাড়ি ছাড়বে, আমাকে 11টা থেকে পরীক্ষা, তারপর ড্রাইভারটা এসে ছেড়ে দিল। ও বাবা, তুমি আগে করে যাবে না, তুমি সেই মানে কি বলবো ইয়ে করে করে যাবে তো কি হবে? বকবি না, মাত্র 2 হাতা, এই ছুটি মতন হাতা 2 হাতা ভাত নিয়েছি, করবি না, এটা নে 2 হাতা ভাত নিয়েছি, তার মধ্যে খাবো না আমাকে পাগল করে দেবে। এইটুকুনি ভাত পরিপূর্ণ করে খেয়ে যাবো, এই ছুটি হাতাটাই 2 হাতা শুরু নিয়েছি করতে। এ দেখ এই হাতাটা দেখ কত ছোট, তুমি আমাকে খালি লঙ্কা দাও কেন? ও তোর মুখে পড়বে, লঙ্কাই পড়বে, খাবো না করলে লঙ্কাই পড়বে। তো ফুলকপির তরকারিতে জল ঢেলে দিয়েছি, এবার বাসন কটা মেজে নেব, নামানোর আগে ধনেপাতা দিয়ে দেবো, ধনেপাতা কাটা হয়ে গেছে, গামলা ভর্তি করে নিয়ে নিয়েছে, এখন কাস্তে যাব, কাস্তে। তো দেখো জল গরম বসিয়ে দিয়েছি, জল গরম দিয়ে কাচাকুচি করবো যেহেতু, আর বাইরে হাওয়া দিচ্ছে গো, খুব হাওয়া দিচ্ছে, যত হাওয়া দেবে তত ঠান্ডা পড়বে জানো, প্রচন্ড হাওয়া দিচ্ছে। তো দেখো 1 বালতি তো ভিজিয়েছি, চলো কেচে নিই, কেচে নিয়ে মেলে দিই, 12টা 12:30 বেজে গেছে, নাহলে আবার শোকাবে না। কেচেও শান্তি নেই, কোথায় যে দেবো, দেওয়ারই জায়গা নেই। আগের দিন যা হোক করে দড়িটা টাঙিয়েছি এদি মাথা থেকে ও মাথা, তো ধরবেও না। আর চারিদিকে দেখো পেঁয়াজ চারা রেখে সব একবারে নোংরাই ভর্তি করে দিয়েছে ছাদটা, ঝাড় দেওয়া হয়নি। ওই কাটাই 1:10 বেজে গেছে বন্ধুরা। তো চলো এখন এত বালতি নিয়ে এসেছি, ঘরটা এবার ঝটপট করে মুছে নিই, দিয়ে স্নান করতে যাবো। কাচাকুচি তো হয়ে গেছে, তো এখন ঘড়ির কাটাই 2:30 বেজে গেছে, আমার পুজো পাঠ কমপ্লিট হয়ে গেছে। মেয়ে এখনো স্কুল থেকে বাড়ি আসেনি, আসুক, এলে পারে ভাত খাবো, ও চলে আসবে। এখন এইখানে রোদটাই বসবো, চুলটা যেহেতু ভিজে। চলো 3:21 বাজে, মেয়ে তো আজকে এখনোই এসে পৌঁছালো না। আমি তো অপেক্ষা করেছিলাম আসবে, ভাত খাবো একসঙ্গে, তো আসেনি যখন চলো কর্তামশাই খাবে, বসে আছে। তো চিন্তা করছি আজকে এখনো বাড়ি এলো না কেন, এই যে এত দেরি হলো কেন? পরিষ্কার করতে হবে, কাজ করবো, পরিষ্কার করবো, আমি বলছি এখনো এলো না, 2টোর সময় চলে আসে। আমি ভাত বাড়ছি, তাড়াতাড়ি চলাই চটপট। হ্যাঁ
একটু গরম। কিসে ফেল? কেন? প্র্যাকটিক্যাল? কি প্র্যাকটিক্যাল? কেন কেন ফেল করলি কেন? মজা করিনি তো? বল, তা বললে হয় স্যার? তরকারিটা একটু গরম করে নিই, যেহেতু ঠান্ডা হয়ে গেছে ভাত ফাত। আকাশটা এত অপূর্ব লাগছে, হ্যাঁ, এবারে লাল আবিরের মতন, কি সুন্দর লাগছে। ছাদে গেলে আরো ভালো দেখানো যেত। এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতি দেব। কি করছো? তাই তো আমিও দেখছিলাম, কি সুন্দর লাল আবিরের মতন। এখন বেশি ভালো লাগছে। যা আচ্ছা, সন্ধ্যাবাতি দেব। এখন হচ্ছে খাঁটি দুধের চা, খাঁটি গরুর দুধের চা। তো দুধ এসেছে, তো এদিকে দুধ জাল দিচ্ছি আর এখানে দুধ চা বানাচ্ছি সন্ধ্যাবেলা। এখন ঘড়ির কাটায় রাত 10:26 বাজে বন্ধুরা। তো আমি এক গ্লাস দেখো গরম গরম দুধ নিয়ে চলে এসেছি। আর রাত্রিবেলা মানে সন্ধ্যাবেলা মুড়ি খেলাম, চা মুড়ি। এই 7:30 বাজে তখন খেয়েছি। তো এখন আর কিছু খাবো না। তো চলো আজকের মতন বক এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশি থেকো। ব্লগটি কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর সর্দি হলে নয়, দুধ খাওয়া কিন্তু খুব ভালো।